নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। কচুর তরকারি তো অনেক রকমভাবেই খেয়েছেন। কচুর দম বানিয়ে দেখুন, যে কচু খেতে চায় না সেও বারবার চেয়ে চেয়ে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কচুর দম বানিয়ে নিচ্ছি। এইভাবে কচু বানালে খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি 400 গ্রাম কচু কেটে নিয়েছি। খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ছালটা ছাড়িয়ে 2-3 বার করে ধুয়ে আবার কচুটা কেটে ধুয়ে নিয়েছি, কারণ কচু মাটির তলার জিনিস, এটা ভালোভাবে ধুয়ে নিতে হয়। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ। আর আমি যে কচুগুলো কেটে রেখেছিলাম সেগুলো প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি এখানে একটা শুকনো লঙ্কা কেটে ব্যবহার করেছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটা আমি নাড়িয়ে নিলাম, কারণ পেস্টটা দিতে গেলে ছিটে আসে ওই জন্য। এখানে আমি আদা রসুন টমেটোর একটা পেস্ট দিয়ে দিলাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, 1 টুকরো আদা দিয়েছি, 4 কোয়া রসুন, হাতখানা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম। এখানে আমি 1 চামচের থেকে একটু কম নুন দিয়েছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। কচুর তরকারিতে খুব একটা মশলার ব্যবহার হয় না, খুব কম মশলাতেই এটা রান্না করা যায়, কিন্তু খেতেও অসাধারণ লাগে। এরপর আমি সেদ্ধ করা কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কচুগুলো যেহেতু পাতলা পাতলা করে কেটেছি, সেহেতু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কচুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। আপনারা চাইলে কচুগুলো ভেজেও সেদ্ধ করতে পারেন, আমি এখানে কাঁচাই সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো কুসুম গরম জল। এখানে আমি 1 কাপের মতো কুসুম গরম জল দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এখানে কচুগুলো আমার আগের থেকে সেদ্ধ ছিল, মশলাটাও ভাজা ছিল। এইভাবে নাড়াচাড়া করতে করতেই তরকারিটা হয়ে যাবে। আর দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলা।
ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের কচুর একটি রেসিপি বা কচুর দম। আমার এই কচুর দমের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।